হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন পড়ন্ত দুপুরবেলা। রোদের তাপ আছে একটু। বাইকারদের একটু রোদ হলে বাইক চালাতে একটু কষ্ট হয় রোদের মধ্যে। হঠাৎ করে সকালবেলা দেখি যে গাড়িটার ক্লাচটার নিচের অংশের নাটটা খুলে গেছে। দেখেন রিক্সাওয়ালারা কেমন রিল্যাক্সে আমি চলে আসতেছি আমার মতো করে। ওনার একটু ধৈর্য হলো না যে আমি একটু পরে টানাটানি দিয়ে আমার গাড়িতে লাগাই দিল। মুরব্বী মানুষ আর সিএনজি আর রিক্সার অধিকাংশ দেখবেন মুরব্বী লোকজন চালায়, অনেক বয়স হয়ে গেছে। এই মানুষগুলো এত বড় দায়িত্ব নিয়ে গাড়িগুলো চালায়, তাদের বয়স অনুযায়ী তাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। কিছু লাগাই দিলেন গাড়িতে, মুরব্বী মানুষ দেখে কিছু বলাও যায় না। এখানে আপনি পক্ষান্তরে নিজেই ক্ষতিগ্রস্ত হলেন। এখন একটু সুজুকি ক্যাফেতে যাব। ওখানে মেনলি আমার গাড়িটা দেখে খায়রুল ভাই, অভিজ্ঞ টেকনিশিয়ান, তার কাছে যাব। আমার ক্লাসের নাটটা লাগাবো। সুজুকি ক্যাফেতে কাজ করার জন্য সিরিয়াল পেতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও ওখানে আপনি অনেক কমফোর্ট পাবেন কাজ করে। আপনাকে জোর করে কোনো কিছু এটা ইনস্টল করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এরকম না। এদিক থেকে তারা খুবই ভালো, এবং যারা সার্ভিস করে থাকে তারাও খুব অভিজ্ঞ মানুষ। তাই হাতে সময় থাকলে সুজুকি ক্যাফে আসতে পারেন, সার্ভিসটা খুবই ভালো করে তারা। এবং আমি যতটুকু জানি যে মেজর যে প্রবলেমগুলো থাকে গাড়ির, বা যা অন্যান্য জায়গায় টেকনিশিয়ানরা ধরতে পারে না, তা ক্যাফেতে সুন্দর অনায়াসে
সেটাকে সলিউশন করে দিতে পারে এবং তাদের কাছে অ্যাভেলেবেল পার্টস থাকে। সাত রাস্তা আসলাম। আমি খুব ধীরে স্থিরে গাড়ি চালাতে পছন্দ করি। আমি রিক্সার পিছনে থাকতে পছন্দ করি, কারণ হচ্ছে আমি রাফে গাড়ি চালাই না। তাছাড়া আমি রিক্সাকে খুব ভয় পাই, তারপরে রিক্সার পিছনে থাকি, আগে যাওয়ার চেষ্টা করি না। আর ব্যাটারিওয়ালাদের মতো টান দেওয়ার ক্ষমতা বাইকারদের নাই। ব্যাটারির যে টান আছে বাইকে সে টান নাই, তার কারণে সিলিন্ডার হয়ে পিছনেই থাকতে হয়। আপনারা চাইলে ব্যাটারির সাথে রেস খেলতে পারেন, যদি জিততে পারেন তাহলে আপনি ভালো রাইডার। দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, সামনে একটা মোটরসাইকেল, তাকে হরেন দিচ্ছে, সাইড যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন ব্যাটারির কি পাওয়ার। ঠিক আছে, আপনি তো কিছুই না, তাই ব্যাটারি থেকে দূরে থাকুন, ব্যাটারির পিছে থাকুন। বর্তমানে আর 2 দিন পর ব্যাটারি আর রিক্সাওয়ালাদের কাছেই ঢাকা শহর জিম্মি হয়ে যাবে। কিচ্ছু করার থাকবে না। এমন কোনো রোডে নাই তারা এখন চালায় না। গুলশান বনানীর মতো অভিযুক্ত এলাকায় এখনও তাদের প্রাধান্য দেখা যায়। তাদেরকে ছোট করতেছি না, তাদের ছোট করারও আমার কোনো উদ্দেশ্যও নয়, কিন্তু তাদের একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে তাদের একটা জায়গা আসা উচিত। তাদের কিছু নির্দিষ্ট রুটে চলা উচিত। তারা কোন রাস্তায় চলতে পারবে, কোন রাস্তায় চলতে পারবে না, তার জন্য একটা নিয়ম কানুন থাকা উচিত। তাহলে সড়কে একটা ডিসিপ্লিন আসে। সড়কে আপনার এখন 300 ফিটে, এখন আমি রিসেন্টলি যাইনি, আমি দেখেছি 300 ফিটে ইজি বাইক চলে। এখন মহৎ যে সড়কগুলো আছে সেখানে ইজি বাইক ব্যাটারি চলে। তো আপনি যখন একটা গতির গাড়ি নিয়ে যাবেন তখন তো আপনি সে একটা গতির মেনটেন করে চলবেন, কিন্তু ব্যাটারি এবং রিক্সাগুলো জানে তাদের গতিসীমা কতটুকু, তারা তাদের সর্বোচ্চতে চালায়, আর তাদের সর্বোচ্চ আপনার কাছে খুবই সামান্য গতি। তখন তাদের সাথে ব্যালেন্স করতে গেলে তখন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তার কারণে অনেকে আবার এটা বলে যে ব্যাটারিতে তো আমরা সাধারণ মানুষ উঠি, আমরা খুবই স্বার্থপর নিজেরা, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা অনেক সময়, যিনি ব্যাটারি নিয়ে আন্দোলন করেন তিনি আবার ব্যাটারি যাত্রী হন। তো এখানে কিছু বলার নেই, কিন্তু ব্যাটারি যে খারাপ সেটা ওরা বলছে না, কিন্তু তাদের একটা লিমিটেশনের ভিতরে আসা উচিত।
তাদের একটা নিয়মের ভিতর আসা উচিত, তাদের একটু শৃঙ্খলাবোধ থাকা উচিত, তাহলে তাদের এবং অন্য সকল যানবাহনের জন্য ভালো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।